এদিকে সভা করে বসে আছেন রাজা দশানন। রাবণ রাজা ডেকে বলছে, হে পাত্র মিত্রগণ, এই তোমরা বলতে পারো কেন লঙ্কাখানে এমন ভাবে কে বললো? একজন ডেকে বলছে ঘরে ঘরে, মহারাজ আমরা তো বলতে পারবো না, আপনি রাজজ্যোতিষী দিয়ে গণনা করে দেখুন, হয়তো তিনি বললেও বলতে পারে। রাজজ্যোতিষী তুমি কে বলতে পারবে কেন লঙ্কাখানে এমন ভাবে কে পড়লো? রাজজ্যোতিষী ভালো করে গণনা করে বিচার করে ডেকে বলছে, মহারাজ মহারাজ, লক্ষণ পড়েছে শক্তিশালী বলে হনুমান যায় গন্ধমাদন পর্বতে ঔষধ আনিবার করে, সেই ঔষধ এনে করলে দান, বেঁচে উঠবে তখন লক্ষণে প্রাণ। তাই তো ভক্ত হনুমান যখন লম্ফ দিয়ে গগনে উঠেছে, হনুমানের লাফে তখন লঙ্কাখানা কেঁপে উঠেছে। এই কথা শ্রবণ করে রাবণ রাজা মনে মনে চিন্তা করে, তাহলে কি হবে উপায়? কারণ রামেরই যারা প্রাণ হারায়, রামের যারা মারা যায়, তারা তো প্রাণ ফিরে পায়। আর আমার যারা প্রাণ হারায়, তারা কেউ আর ফিরে আসে না। এই ও হ্যাঁ, আমার মাতুল, আমার মামা কাল নেমে গেছে, ওই কাল নেমে দিয়ে আমার কার্য সাধন করতে হবে, কারণ কাল নেমে হলো বড় মায়াবী। তাই কাল নেমের বাড়ির সম্মুখে গিয়ে ওই গভীর রাত্রে রাবণ রাজাকে ডাক দিচ্ছ, বাতুল। এখন রাবণের ডাক শুনে কাল নেমে মনে মনে চিন্তা করে, এত রাত্রে যখন রাবণ ডাক ছাড়ে, নিশ্চয়ই কোনো বিপদ হবে। কাল নেমে তার ঘরের স্ত্রীকে শিখিয়ে দিচ্ছ, গো তুমি কি বলিয়ে দাও উনি বাড়ি। রাবণ ডাক দিচ্ছ, বাতুল। কাল নেমের স্ত্রী ঘর থেকে বের হয়ে এসে বলছে, উনি বলেছেন উনি বাড়িতে। রাবণ বলে, ও আমি কিছু বোঝো তুমি? উনি যদি বাড়ি না থাকে তোমায় বললো কিভাবে বাড়ি নেই? কাল নেমে বাতুল বেরিয়ে সব তার সঙ্গে চালাকি করছো। কাল নেমে কাঁপতে 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 ঘর থেকে বের হয়ে বলে, কে কে? ও ভাগিনি, ও ভাগিনি, হঠাৎ এত রাত্রে কি ব্যাপার? রাবণ বলছে, বাতুল তোমাকে একটি কাজ করে দিতে হবে। কি কাজ? আচ্ছা মন দিয়ে শ্রবণ করো। লক্ষণ পড়েছে শক্তিশালী মানে হনুমান যায় গন্ধমাদন পর্বতে ঔষধ আনিবার তরে, সেই ঔষধ এনে করলে তার বেঁচে উঠবে তখন লক্ষণে প্রাণ। এই কি কথা বলছো? হ্যাঁ, বাঁচতে দেওয়া যাবে না, ঠিক। তাহলে তোমাকে কি কাজ করতে হবে, মন দিয়ে ভালো করে শ্রবণ করো। ওই ঘর পড়া বেটা হনুমানের অগ্রে গিয়ে ওই হনুমানকে তোমাকে নিধন করতে হবে। কাল নেমে এই কথা শ্রবণ করে বলে, ভাগ্নে আমি এই কাজে অক্ষম, আমি পারবো না। রাবণ বলে, মামা তুমি যদি এই কাজ করতে পারো, তুমি যদি হনুমানকে নিধন করতে পারো, তুমি যা চাইবে তুমি তাই পাবে। কাল নেমে বলে, ভাগ্নে আমার কোনো কিছুর দরকার নাই, আমি পারবো না। রাবণ মনে মনে চিন্তা করে, লোভে কাজ হয় না, কারণটা কি? আচ্ছা বাতুল, কেন তুমি ওই হনুমানকে নিধন করতে পারবে না শুনি? কাল নেমে বলে, ভাগ্নে ওই ঘরে পড়া বেটা হনুমান তোমায় যেদিন এক চড় দিয়েছিল, তুমি তো ঘোড়ায় মরিয়েই গিয়েছিলে। আর ওই চড় যদি আমাকে দেয়, আমি একবার মরে শোধ হবে না, অন্তত ৩-৪ বার আমাকে মরতে হবে। রাবণ বলছে, বাতুল তুমি তার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো, একবার ভেবে দেখেছ? আমি হলাম ভবন বিজয়ী দশরথ, তোমার মুন্ড এক্ষণে আমি করিব কর্ত। কাল নেমে মনে মনে চিন্তা করে, মরণ আমার হবেই হবে, মৃত্যু আমার হবেই হবে। যদি রাবণের হাতে মরি, তাহলে তো আমার পরপরের গতি হবে না। আর যদি রাম ভক্ত হনুমানের হাতে আমি নিধন হতে পারি, তাহলে আমার পরপরের গতি হবে। তাই তো কাল নেমে বলছে, আচ্ছা ভাগ্নে, ও ভাগ্নে, যদি আমি এই কার্য করতে পারি, আমি কি ভাবো? যা চাইবো তাই পাবো তো? আচ্ছা তাহলে চাওয়া শুরু করি, কেমন? আচ্ছা শোনো ভাগ্নে, তোমার এই যে লঙ্কা, এই লঙ্কার অর্ধেক আমি দড়িয়ে ধরিয়ে ঠিক অর্ধেক ভাগ করে নেবো। দড়ির যোগান আমি করে নেব, তুমি রাজি আছো কিনা তাই বলো। তবে কথা আছে ভাগ্নে, আমি কিন্তু পশ্চিম ধান নেবো না, পূর্ব ধান নেবো। কারণ পশ্চিম ধারে সমুদ্রের নোনা জল উঠে, চাষাবাদ ভালো হয় না, আমি পূর্ব ধান। আমাকে লবণ খাওয়াবে, আমি ওসব কথা রাজি না, আমি পূর্ব ধান চাই, তুমি দেবে কিনা তাই বলো। বেশ, রাজি হয়েছে। আচ্ছা তাহলে দ্বিতীয় ভাগ চাই। শোনো, তুমি চারিদিক জয় বিজয় করে যত মণি মাণিক্য সোনা গয়না দহন্ত যা কিছু পেয়েছো, আমি অর্ধেক ওজন করে ভাগ করে নেব।
রাজি আছো শর্তে? রাজি আছো তো? বেশ, তাহলে আর একটা ভাগ চাই, কেমন? আমি কথা দিচ্ছি ভাগ্নে, এটা আমার শেষ ভাগ, এরপরে আমি চাইবো না। শোনো ও ভাগ্নে, তোমার ওই যে 10,000 সুন্দরী, ওর অর্ধেক 5,000 সঙ্গে মন্দ করি। ও আমার ভাগ্নে বউ হয় না? আমার ভাগ্নে বউ হয় তা তোমার কি? আমার ভাগ আমি দেব, তুমি দিতে পারবে কিনা বল? রাবণ বলে, হয়েছি নিরুভয়, বিপদে যখন পড়েছি আর তো ভয় নাই। আচ্ছা আমি রাজি। রাবণ বলছে, তাহলে মামা যাত্রা করো কেমন? তাহলে গন্ধমাদন পর্বতের উদ্দেশ্যে। তাই গন্ধমাদন পর্বতের উদ্দেশ্যে কাল নেমে যাত্রা করেছে। অসাদিল কাল নিমিহি মায়ার পুতলি এই বললে কালী নিমি তখন করিল থেকে পথে হনুমানের সাথে হয়েছে দহন সহায়। সেই অর্ধেক পথে গিয়ে সেই ঘর পোড়া বেটা হনুমানের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। ওকে দেখা মাত্র ভয়ে আমার পিত্ত করিয়ে যায়। ও পিত্ত করলে জল হলে কথা বলা যায় না? আচ্ছা বেটা ভয় যেদিন বাবা সেদিন বুঝতে পারবা ভয়। আমি পারবো না। রাবণ বলছে, মদন বারবার বলছো তুমি পারবে না, পরিণাম কি একবার ভেবে দেখেছো? শোনো, গন্ধমাদন পর্বতের সংবাদ আমি ভালো জানি। গন্ধমাদন পর্বতের সপ্তমগিরিতে ওই ঔষধ পাওয়া যায়। ঘর পোড়া বেটা হনুমানকে সপ্তমগিরিতে যেতেই, আর সপ্তমগিরিতে আছে দেখবে একটি শিব মন্দির, আর শিব মন্দিরের পিছনে আছে একটি সরোবর। ওই সরোবরে কি আছে জানো? সরোবরে আছে বিরাট এক দারুণ গম্ভীর। তুমি এক কাজ করো বাবা, তুমি হনুমানের অগ্রে গিয়ে একজন যোগী মূর্তি ধরিয়ে হনুমানকে ছলে বলে কলে কৌশলে একবার যদি সরোবরে পাঠাতে পারো, তোমার আর কিচ্ছু করার নাই। ওই গম্ভীরিনে হনুমানকে খেয়ে ফেলবে, তুমি লঙ্কায় ফিরে এসে লঙ্কার অর্ধেক পাবা, 5,000 সুন্দরী সঙ্গে বন্ধ করে সব কিছুই পাবো। কাল নেবে বলে, এক কাজ করো ভাই, যাওয়ার আগে গোটা 5 টাকা দেবো। ও টাকা দিয়ে কি করবো? ওই কিছু ওই আতপ চাল মাল শাক, একটু কাপড় কাজ করা, এইগুলো ও শ্রাদ্ধের বাজার না, ওর নিজের শ্রাদ্ধের বাজার নিজেই সেরে দাও। রাবণ বলছে, না আমার তো আমি যে ব্যবহার করলাম তুমি যদি করতে পারো তোমার কার্যসাম হবে, কোনো অসুবিধা নাই। তুমি এবার যাত্রা করো কেমন? তাই এবার সন্ধান পেয়ে কাল নেমে যাত্রা করেছে। সন্ধানে পেয়ে কালে নেমে করিল মোহনদা হরে হনুমানের অগ্রে গেল সে গন্ধমাদন। হনুমানের অগ্রে গিয়ে কাল নেমে কি করেছে? একজন যোগী মূর্তি ধরে বসে আছে। তন্ত্র নাহি জানে মন মন্ত্র নাহি জানে, ওরে হাতে লয়ে তবের মালা বসে আছে ধানে। হেনকালে হনুমানটির উত্তরিল আসি, ওরে প্রণাম করে বসেছে মুনির পদতলে বসে। হনুমান এসে দেখে একজন যোগী আসে বসে, তাই সব ভক্তি ভরে হনুমান প্রণাম করে বলছে, আপনি কে? কাল নেমে বলছে, কেন তুমি দেখতে পাচ্ছ না আমি একজন যোগী? হনুমান বলছে, আপনি কি করছে? কাল নেমে বলছে, কেন তুমি দেখতে পাচ্ছ না আমি কৃষ্ণ নাম জপ করছি? হনুমান বলছে, মনে মনে চিন্তা করি, তাই এ কেমন যোগী বেটা, একটু পরীক্ষা না করলে নয়, একটু পরীক্ষা করি কেমন? আচ্ছা আপনি কি বলতে পারবেন আমি কে? আপনি কি বলতে পারবেন আমি কে? কোথা হবে, কেন এখানে এসেছি? কাল নেমে বলছে, তাহলে বেটা তুই শোন। সুকৃতের হো পাত্র তুমি, শ্রীরামের হও দাস, হরি বন্ধু বাদন এসেছ তুমি ঔষধের দানা।
চিন্তা করে মনে মনে, ওরে বাবা, এ তো প্রত্যেকটা কথা ঠিক ঠিক বলছে। আমি যে সুগ্রীবের পাত্র প্রভু শ্রীরামচন্দ্রের দাস, আমি যে গন্ধমাদন পর্বতে এসেছি ঔষধের তালাশ করতে, খোঁজ করতে, তো প্রত্যেকটা কথা ঠিক ঠিক বলছে। আচ্ছা আচ্ছা মণিবর, আচ্ছা যোগীবর, ওই যে কি জানো ঔষধ বিষণ্ণ কর ওর মানে মনে। কালদেবী বলছে বিষণ্ণ পরিণস্তি সঞ্চারে নিবৃত সঞ্জীবনী, এইরকম সারি জাতীয় ঔষধ আছে। তুমি তো বানর জাত, তুমি কি তা চিনতে পারবে? হনুমান বলছে না না না, আমি তো চিনতে পারবো না। কালদেবী বলছে তাহলে এক কাজ করো, তুমি বহু দূর থেকে এসেছো, তুমি বড় ক্ষুধার্ত তাই না? এই দেখো আমার আশ্রম দেখতে পাচ্ছ, এই আশ্রমে দেখো কত ফলমূল ভরে আছে। তুমি এক কাজ করো হনুমান, তুমি এক কাজ করো, ওই দেখো শিব মন্দির পিছনে আছে সরোবর, ওই সরোবর থেকে স্নান করে এসে আমার আশ্রমে তুমি আতিথ্য গ্রহণ করো, ওই ফলমূল তুমি আহার করো। কেমন? না 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 হনুমান, এটা আশ্রম, এখানে স্নান তো আহার হয় না। তুমি স্নান করে তারপরে ফলমূল আহার করবে, আমি তোমায় ঔষধ তুলে দেব, তুমি নিশ্চিন্ত মনে ফিরে যাবে। কেমন? হনুমান চিন্তা করে তাই তাহলে স্নান করতেই যাই। হনুমান গিয়ে সরোবরের তীরে দাঁড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে সরোবরের তীরে। সরোবরের পানি শব্দ ধেয়ে এলো দারুণ গম্ভীর, হনুমানের দক্ষিণ পথ ধরে দিয়েছে কাজ। হনুমান আরে বেটা তোর বধিব মারা, লেজেতে জড়াইয়া তারে মারিল ছাড়। ভেঙে গেল মাথার খুনি, শূন্য হইল হাত। নিবদ হইল সত্যের নিমেষে, গন্ধ পানি হয়ে অগ্নি চলিল আকাশে। হনুমান শুনো তুমি জিজ্ঞাসি তোমারে, গম্ভীরিণী হয়েছিলে কোন অবতারে? গম্ভীরিণীকে হনুমান কি করেছে, লেজেকে জড়িয়ে যখন আষাঢ় দিয়েছে গম্ভীরিণী নিধন হয়েছে, তখন গন্ধপানি মুক্তি পেয়ে স্বর্গে যাত্রা করেছে। হনুমান বলছে তুমি কে মা, তুমি কোন অবতারে এই গম্ভীরিণী হয়েছিলে? তাই গন্ধপানি নিজের আত্মপরিচয় হনুমানকে তখন প্রদান করছে। কি বলছে? ইন্দ্রের সভায় নিত্যই আমি পরিহিতাম যখন, অভিশাপ দিয়েছিল দিল অভিশাপে না কহিল বাণী, সর্বঙ্গে পড়ে থাক হয়ে গম্ভীরিণী। মাছ মাংস খাবে তাহাতে পারবে শুধু পাপ, হনুমানের পরশে তোর মুক্ত হবে সাপ। হনুমান হনুমান হস্ত পার্বত ভক্তের পরশে আজ আমি মুক্তি পেয়েছি, তাই তো আমি স্বর্গে চলেছি হনুমান। তবে হনুমান সাবধান, ওই যে যোগী বেটা আছে বসে, ও কিন্তু বন্ধ যোগী, ও হলো রাবণের সব তোমার প্রাণ নাশ করতে এখানে এসেছে। হনুমান তুমি ওর নিকট হতে হও সাবধান। হনুমান বলছে ও মা তাই নাকি মা, তাহলে তো বেটার ব্যবস্থা করতেই হয়। আর এদিকে হনুমান যখন সরোবরে ঝাঁপিয়ে পড়েছে, জলের শব্দ হয়েছে, জলের শব্দ শুনে কাল নেমে মনে মনে চিন্তা করে খেলা শেষ। হনুমান যখন একবার জলে পড়েছে, গম্ভীরিণী এতক্ষণ হনুমানকে খেয়ে ফেলেছে। তাহলে হনুমানকে যখন গম্ভীরিণী খেয়ে ফেললো, আমাকে আর ভাই আমি লঙ্কায় ফিরে যাবো, লঙ্কার রাজত্ব পাবো। আহা কত আনন্দ, মনে আনন্দ আর ধরে না। তাই কি করেছে, ওই গন্ধমাদন পর্বতে দাঁড়িয়ে কাল নেমে একটু নৃত্য করছে, মনের আনন্দে একটু নাচানাচি করছে। করিব নৃত্য গো আনন্দে আনন্দে, করিব নৃত্য গো আনন্দে আনন্দে, রাজা হব রাজ্য পাবো, দস্ত সিংহাসনে
যাবো রাবণকে এক শহর তাড়াইয়া দিব করিব নিত্য আনন্দে আনন্দে এক স্তরে রাবণকে তাড়াইয়া দিব নিত্য আনন্দে হরিবন্ত ধরে একজন শরীর না রাখিব নিত্য আনন্দে একটা লেপে যাব আমি 10,000 সুন্দরী হরিবন্ত তরি হবে আমার মুখ বাদেশ্বরী হিসাব একটু ভুল হয়ে গেল না বাবা? সুন্দরী কত পাওয়ার কথা ছিল কালদেবী? 5,000, তাই না? মনে মনে আওড়াই কত? 10,000। কারণ কি? এর আগে মনে মনে চিন্তা করলো, তাই লঙ্কায় গিয়ে রাবণকে এক স্তরে লঙ্কা থেকেই তাড়াই। তো লঙ্কা থেকে যদি রাবণকে তাড়াতে পারে, বাকি 5,000 সুন্দরী তার তো হয় না। মনে মনে তাই চিন্তা করে কি মন্দ তরি হবে আমার দুঃখ বাদেশ্বরী যাবো আমি 10,000 সুন্দরী আনন্দে আনন্দে মন্দ তরি বলবে এসে ভগবানটা আনন্দে তুমি খাবো না প্রাণ তুমি অধিক নয়ে যাও পান খাও তামাক খাও সময় বুঝো না আমি রাজকারী যে ব্যস্ত আছি তাও কি বলবো রাজসভায় যাবো আমি মালিক সাধু নাই না কথা বলবে মাথা দিল হনুমানি বীর করি নগম বাবাকে ঢেউ উঠেছে না বাবা হনুমান পবন হনুমান ব্যাপারটা কি বাবা ঢেউ উঠেছে না কালদেবী বলছে বাবা হনুমান তোমার লেজ খানে একটু টান দাও বাবা তোমার লেজ যখন আমার গায়ে লাগে আমার গা কেমন যেন শিরশিরি করে ওঠে একটুখানি লেজ খান টান দাও বাবা হনুমান বলছে দাঁড়া বেটা তোর শিরশিরি ভেঙে দিচ্ছি লেজে হেঁটে ঝড়াইয়া তাকে হনুমানে পায় আকাশে ঘুরিছে জানো তোমারে লেজেতে ঝড়াইয়া তাকে মারিল আছাড় ভেঙে গেল মাথার খুঁড়ি চূর্ণ হইল হাড় হনুমান কি করেছে কালনেমিকে লেজেতে জড়িয়ে ধরিয়ে আছাড় আর যখন আষাঢ় দিল কালনেমি মাথার কোলে ভেঙে গেল হাড়গোড় সব চূর্ণ হলো ওখানে কালনেমি নিধন তাই কালনেমিকে নিধন করবার পরে হনুমান চিন্তা করে অন্তরে ওই কালনেমির সবদেহ মৃতদেহ যদি এইখানে পড়ে থাকে গন্ধমাদন পর্বতে তাহলে এই মৃত্যু সংবাদ তো লঙ্কায় পৌঁছাবে না তাহলে কি করা যায় লেজেতে জড়াইয়া তাকে শূন্যতে ঘুরায় লেজেতে জড়াইয়া তাকে শূন্যতে ঘুরায় ফেলিয়া ফেলিয়া দিয়েছে সোনার লঙ্কায় ব্যক্তিবাস পণ্ডিতের হইলাম্বিত হরি হরি রামানন্দে বদন হরি বদন হরি হরি এমন রাজা বলছে হে ভদ্র মিত্রগণ এই দেখো তো সভা মাঝে কি বললো পড়িয়ে তোরা ও মানে পড়ার পরে দৌড়ার পরে আচ্ছা আচ্ছা তা ভালো কথা কি পড়েছে একটু ভালো করে তোমরা দেখে তারপরে বলো একজন এসে বলছে মহারাজ বড় সর্বনাশ হয়েছে
আপনার বাতুল কালদেবীকে পাঠিয়েছিলেন হনুমানকে নিধন করতে, হনুমান আপনার মামাকে সাল কুমড়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনি এখন ভালো করে খোঁজ তালাশ করিয়ে দেখেন কোথায় কালার ডালটাল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, বলি করতে হবে। রাবণের কথা চিন্তা করি, শ্রবণ করে চিন্তা করে অন্তরে এখন কি হবে উপায়? ও হ্যাঁ, মনে পড়েছে, যদি সূর্যদেব উদয় হয় গগনে, লক্ষণ বাঁচবে না। কোথায় সূর্যদেব? বলছে সূর্যদেব তুমি এক্ষণে গগনে উদিত হও। এখন রাত্রে দ্বীপ প্রহর, তাতে তোমার কি? এটা আমার আজ্ঞা, এটা আমার আদেশ, তুমি এক্ষণে উদিত হও। তাই রাবণ রাজার নির্দেশে সূর্যদেব চলেছে উদয় চলে। আর এদিকে হনুমান যখন সপ্তমগিরিতে উঠেছে, সমস্ত গন্ধর্বগণ তখন হনুমানকে বাধা দিচ্ছে। হনুমানকে যখন বাধা দেয়, হনুমান এক এক করে ধরে ধরে সমস্ত গন্ধর্বগণদের নিধন করে। সবাইকে নিধন করবার পরে হনুমান মনে মনে চিন্তা করে, এখন আমি কি করি? কারণ আমি তো ঔষধ বৃক্ষ চিনি না, আর ঔষধ আমাকে চিনিয়ে দেবে এমন তো কেহ না। তাই হনুমান বিপদে পড়ে দয়াল দীনবন্ধু প্রভু নাম স্মরণ করি, জয় রামে ধ্বনি দিয়ে জয় রাম বলে গন্ধমাদন পর্বত খান ধরে একটানে তুলে দিয়ে বাম হাতের করে রেখে হনুমান গগন পথে যাত্রা করে। তাই হনুমান যখন পর্বত নিয়ে গগন পথে যাত্রা করে, এদিকে রথের ঘর ঘড়ি শব্দ শোনা যায়। হনুমান বলছে কে যায় কে যায় কে যায়? সূর্যদেব বলছে আমি সূর্যদেব। হনুমান বলছে কোথায় চলেছো? সূর্যদেব বলছে আমি রাবণ রাজার নির্দেশে উদয় চলে যাচ্ছি। হনুমান বলছে সূর্যদেব, আজ তোমার বংশধর বিপদগ্রস্ত, আর তুমি কিনা তারই সর্বনাশ করতে যাচ্ছ। সূর্যদেব বলেন হনুমান আমি যে তবে কেহ যদি ছলে মনে করে কৌশলে আটকে দিতে পারে আমায়, তাহলেই মঙ্গল। হনুমান বলছে সত্যদেব তোমার একটা নাম ভানু, তাই না? কি তোমার নাম ভানু? তো না, তাহলে তুমি হলে ভানু আর আমি হলাম হনু। এসো দুইজনে একটু মিত্রতা করি। যখন হনুমান আলিঙ্গন দিতে গেল, সূর্যদেবকে ধরে নিজ অঙ্গে ঢুকিয়ে সূর্যদেবকে হনুমান কান্দাবা করে নিয়ে চলেছে গগন পথে। তবে হনুমান চিন্তা করে অন্তরে, সূর্য যখন আমি যখন সূর্যদেবকে আমার আন্ডারে রেখেছি, তাহলে তার চিন্তা নাই। তাহলে এখন যাই একটু অযোধ্যার উপর দিয়ে আমি ভরতের সঙ্গে দেখা করতে চাই। আমি শুনেছি প্রভু রামের ভবনে ভরত সে নাকি বড় ভ্রাতৃভক্ত, তাই একটু ভরতের সঙ্গে দেখা করতে চাই। এখন অযোধ্যার উপর দিয়ে যখন হনুমান যাত্রা করে, ভরতের দেখা পায় না, কারণ ভরত রাজ্য সভা বসিয়েছিল নন্দীগ্রামে। এখন নন্দীগ্রামের উপর দিয়ে হনুমান যখন যাত্রা করে, আর এদিকে ভরত দেখে, তাই জ্যোৎস্না লোকে দেখা যায় আকাশ পথে কি যেন একটা ধেয়ে আসে, কি যেন একটা ধেয়ে আসে। আমার দাদা রামচন্দ্রের পাদুকা লঙ্ঘন করে, এত বড় স্পর্ধা আমার দাদার পাদুকা লঙ্ঘন করে যায়। তাই ভরত কি করেছে, কে যায় বলে হাতে বাটুল ধনুর্বাণ জুড়ে বাটুল বাণ ছেড়ে দিয়েছে। আর সেই বাটুল বাণ হনুমানের অঙ্গে যখন লাগলো, বানাঘাতে কাতর হয়ে হনুমান পর্বত করা হাতে লয়ে ধীরে ধীরে মৃত্তিকায় জানাবে। হনুমান পর্বত ছেড়ে দেয়নি, কারণ পর্বত যদি হনুমান ছেড়ে দেয় তাহলে নন্দীগ্রাম সেদিন ধূলিসাৎ হয়ে যায়। তাই আজ বানাঘাতে কাতর হয়ে যন্ত্রণায় আজ বিপদে পড়ে আজ হনুমান সেই দয়াল দীনবন্ধু প্রভু রামের চরণ স্মরণ করেছে। দয়াল দীনবন্ধু তুমি আজ কোন দেশে আছো দয়াল? আজ আমি তোমার কার্য সাধন করতে এসেছি, আমি বিপদগ্রস্ত হলাম। ও দয়াল তুমি আজ কোথায় আছো? এই বিপদ ও বিপদে কালে দয়াল রহিলে কোথায় বিপদে কালে
বিপদকালে কোথায় কোথায় রলে বিরাজি বল কালে রে পরিতপকার যে হারালাম কালে রে কোথায় হইলে দয়া তবু কারবে আজি বুঝি হলেন পারা কালে রে ওগো কোথায় আছো রক্ষা করো ও হে শ্রীমা কালে রে কোথায় রহিলে দয়া ভরত ডেকে বলছো ভাই শত্রুঘ্ন ভাই শত্রুঘ্নে সন্ত দেখি আমাদের দাদা রামের নাম ধরে কে কাঁদে তাই ভারত এসে বলছে কে গো তুমি ও গো কাঁদিতেছ ও গো সাধু